তো গাইস এখানে একটি প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন এক বাটি চিনি, এক বাটি সুজি, এক বাটি দুধ, এরপরে এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ নিয়েছিল আম্মু। এখন দেখতে পাচ্ছেন একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে আম্মু সুজি দিয়ে দিয়েছে, এরপরে এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছে। এখন 1 কাপ চিনি দিয়ে দিচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে দুধের গুঁড়িও দিয়ে দিচ্ছে। এখন এই সবগুলোকে ভালো করে সমস্ত উপাদানগুলোকে করতে দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিয়েছে একটু। এরপরে দেখতে পাচ্ছেন এখন হালকা পরিমাণে একটু লবণ দেওয়ার পরে এখানে 1 পাতিল পানিও দিয়ে দিয়েছে। তো গাইস এখন এই সমস্ত উপাদানগুলোকে ভালো করে খুন্তি দিয়ে লাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপাদান শক্ত হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে একটু জর্দা রং মিক্স করবে, একটু সুন্দর দেখতে যাতে সুন্দর লাগে এবং আকর্ষণীয় দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখন এই জর্দা রংগুলোকে সমস্ত উপাদানের সাথে মিক্স করে নেওয়ার পরে একটু শক্ত হয়ে আসার পরে একটি প্লেটের মধ্যে নিয়ে ফেলেছে। এখন আম্মু ফাইনালি মিষ্টি তৈরি করবে। তো গাইস এখন প্লেট থেকে এক গোলা আম্মু হাতে নিবে। হাতে নেওয়ার পরে মিষ্টি আকৃতি মতো একটা শেপ দিবে। দেখতে পাচ্ছেন এখন গোল্লা হওয়ার পরে মিষ্টিটাকে একটু দুধের গুঁড়ি মিষ্টিটার উপরে একটু দুধের গুঁড়ি লাগিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখন মিষ্টি হয়ে গেছে একটা। এরপর এখন আরো একটা মিষ্টি তৈরি করবে। তো এখান থেকে আরো একটা গোল্লা হাতে নেওয়ার পরে গোলাকার আকৃতি শেপ দেওয়ার পরে আম্মু এখানে দুধের গুঁড়ির উপরে একটু মিষ্টিটাকে দিয়ে দুধের গুঁড়ি মিষ্টিটার উপর লাগিয়ে দেওয়ার পরে মিষ্টি আরেকটাও রেডি। এখন আরেকটা তৈরি করবে। দেখতে পাচ্ছেন মিষ্টিটাকে গোলাকার শেপ দেওয়ার পরে এখানে একটু দুধের গুঁড়ি মিষ্টিটার উপর লাগিয়ে দিয়েছে। এরকম করতে করতে সবগুলা মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের মিষ্টি তৈরি করার ডান।